আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই সঙ্গে জুড়ে থাকো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব, সে কারণেই যাওয়া। তো চলো দেখতে থাকো কোথায় কোথায় ঘোরাঘুরি করি এবং আজকের ভিডিওতে কোথায় আমরা ঘুরতে যাচ্ছি। আজকে আমরা ঘুরে দেখব কলকাতা আলিপুরের চিড়িয়াখানা। তো আমরা এসেছি এখন প্রচণ্ড রোদ, তো সে কারণে কিন্তু অনেকটাই গরম লাগছে। দেখতেই পাচ্ছ গরম, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ভিড় আছে। দোয়েলের হাতে দেখতেই পাচ্ছ একটা চিপসের বস্তা নিয়ে সে কিন্তু ঘোরাঘুরি করতে ব্যস্ত এবং তার অনেক অনেক আনন্দ হচ্ছে, সে খুশিতে নাচানাচি করছে, এমন অবস্থা তার। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মাংকি। তো চলো দেখা যাক ভেতরে কি কি জীবজন্তু আরও দেখতে পাই। এখানে কুমির আছে। কুমিরগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো কুমির, এমনভাবে মাটির সঙ্গে কাঠের সঙ্গে মিশে আছে। চলো এবার দ্য রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখে আসি। এখানে কিন্তু নামে যতটা সৌন্দর্য, ভেতরে কিন্তু তার কোনো ছিটে ফোটাও নেই। এখানে জীবজন্তু পশু পাখিগুলো দেখে মনে হচ্ছে কেমন উস্কো খুস্কো, অনেক দিন থেকেই খেতে পায়নি এমন অবস্থা তাদের। এখানে এই বকগুলোকে দেখতে খুব খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ অনেকগুলো বক এখানে আছে এবং পাখি তাদের বাসাও করে নিয়েছে। সব কিছু মিলেমিশে খুব ভালো লাগলো। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই জিরাফগুলোকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। অবশ্য আমরা সমস্ত কিছুর ওপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জিরাফগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। তাদের গলাগুলো দেখে জানি না ক্যামেরাতে কতটা কি বোঝাতে পারছি, কিন্তু বাস্তবে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে এবং মনে হচ্ছে তাদের উপরে যেন তাকিয়ে থাকি। তাদের দিকে তাকাতে কিন্তু আমাদেরকে মাথা উঁচু করে দেখতে হবে, এমন অবস্থা।
আর এখানে সবাই বাঘ মামার অপেক্ষা করছে। বাঘ মামা কিন্তু আসছে হেলে দুলে সকলের সামনে দর্শন দিতে। তবুও আবার মুখ ফিরিয়ে বসেছে ওপর দিকে তাকিয়ে। চিড়িয়াখানার অবস্থা দেখে মন খারাপ, তাই এখানে আসলাম। তো এখানে এসে কিন্তু মনটা ভালো হয়ে গেল। ময়ূরটা কিন্তু আমাদের মনটা খুশি করে দিল, কি সুন্দরভাবে নাচানাচি করছে সাদা ময়ূরটা। আর অন্যান্য ময়ূরগুলো কিন্তু একটুর জন্যও নাচেনি, তাই একটু হলেও মনটা ভালো হয়েছে এই ময়ূরের নাচটা দেখে। আর কথা বলছি না, এবার উট পাখির সঙ্গে, জলহস্তির সঙ্গে, রাজহাঁস সবার সঙ্গে একটু একটু করে দেখা করে নাও। চিড়িয়াখানার অবস্থা দেখে জলহস্তি মশাই লজ্জা পেয়েছে, তাই সে জলের তলায় মুখ লুকিয়ে বসে আছে। আমাদেরকে তার মুখটুকুও দেখালো না, তাই ঘুরে চলে আসলাম। যতটা পারলাম ঘোরাঘুরি করলাম, পুরোটা কিন্তু ঘুরতে পারিনি। তার আগেই কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন আমাদের বেরিয়ে যেতে বলল। তো চলো বেরিয়ে যাই, কিছু করার নেই। তো রাস্তার কিন্তু হাতি রাজার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল হঠাৎ করে। আর তার আগে কিন্তু আমরা একটু বসে আইসক্রিম খেয়েছি। দোয়েলের মুখ দেখে বুঝতে পারছো তার অবস্থা। তো চলো, হাতি রাজার সঙ্গে ফাইনালি দেখা হয়ে গেল। ভাবিনি দেখা হবে, কিন্তু রাস্তায় হাতি রাজা কিন্তু অপেক্ষা করছিল, সে কারণেই দেখা হয়েছে।
তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।